তো হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে আরেকটা নতুন ভিডিওতে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বন্ধুরা, তোমাদের সকলকে জানাই শুভ সকাল, কারণ এখন সকাল 7টা বাজে। তো বন্ধুরা, আমি এখন আছি কালীকৃষ্ণনগর। তো কালীকৃষ্ণনগর আমি কেন এসেছি তোমরা কম বেশি অনেকেই জানো যে আমার খেলনার দোকান রয়েছে। তো কালীকৃষ্ণনগর এখন কীর্তন আরম্ভ হয়েছে, তো আজকে শেষ দিন কালীকৃষ্ণনগর, তো এর জন্য আমি এসেছি। তো আজকে উৎসবের প্রসাদ দেবে। তো দেখো, এখনও আমি তাঁবু থেকে বের হইনি, 7টা বাজে। তো পুরোপুরি বের হইনি, ঠ্যাং দুটো এখনও রয়েছে মাথার নিচে। তো আমি একটা বালতি নিয়ে নিচ্ছি, কারণ মুখ টুক ধুবো, এরপরে জলও নিয়ে আসবো, রান্না করতে হবে, ঠিক আছে। তো চলো তোমাদেরকে দেখাই এক এক করে কালীকৃষ্ণনগর বাজারটা কেমন, সাথে সাথে উৎসব কোন জায়গাতে হচ্ছে সেই জায়গাটাও তোমাদেরকে দেখাচ্ছে, ঠিক আছে। তো তোমরা একটু ভিডিওটা ধৈর্য সহকারে দেখতে হবে, এটা হলো মেন। তো দেখো, সব দোকানগুলো এখনও বন্ধ রয়েছে, কারণ মেলাতে যে উৎসবের মধ্যে যে দোকানগুলো আসে সেগুলো দুটার পরে ছাড়া খোলে না, ঠিক আছে। কারণ কেউ আসে না দুটার আগে, এর জন্য দুটোর আগে কেউ খোলেই না। তো আমার দোকানটাও সেম, দেখো তাঁবু টাবু লাগিয়ে রেখেছি, ঠিক আছে। সব দোকানগুলোর মধ্যেই তাঁবু লাগানো রয়েছে এখন। তো দুটোর পরে এগুলো সবগুলা খুলবে। তো চলো এক এক করে আগাই সামনের দিকে, যে সামনে কি আছে সেগুলো দেখি, ঠিক আছে। এই দেখো, সব দোকানগুলির মধ্যেই তাঁবু লাগানো। এইটা দিয়ে বের হয়ে যাব সামনের দিকে। তো চলো এক এক করে শুরু করে যাওয়া ধীরে ধীরে। এই যে কালীকৃষ্ণনগর বাজারের মেইন রোডটা হলো এটা। তো আমি মেইন রোডের মধ্যে চলে আসছি। তো আমি তোমাদের উৎসবের যে গলিগুলো রয়েছে এগুলো দেখাচ্ছি, খুব সুন্দর। এখানকার পরিবেশ খুবই ভালো লাগলো আমার এসে। আজকে 2 দিন হয়েছে এসেছি, আজকে 3 দিন, মানে 3 দিন রানিং চল যাচ্ছে। খুব ভালো লাগলো এখানে আসার পর। এখানকার মানুষজন থেকে সবাই খুব ভালো আচরণ, খুব দোকানদারের কথা তো বলে নেই, সবাই খুব ভালো আচরণ, মানে তাদের সাথে কথা বলে খুবই ভালো লাগলো। এখানে পরিষেবাও খুব ভালো, জল থেকে শুরু করে জল সব কিছু উৎসব কমিটি খুব সুন্দর একটা ব্যবস্থা করেছে আমাদের জন্য, সমস্ত দোকানদার ভাইদের জন্য খুব ভালো ব্যবস্থা করা আছে এখানে, কোনো অসুবিধা হচ্ছে না। আমার অসুবিধা হয়নি, সাথে সাথে যেহেতু আমার অসুবিধা হচ্ছে না সেই জন্য বলছি, কোনো দোকানদারের অসুবিধা হচ্ছে না, ঠিক আছে। তো আমি চলছি। তো এখানে দোকানের রাস্তার সাইডে অনেক দোকানও রয়েছে। তো এখানে একটা শনি মন্দির রয়েছে, শনি মন্দিরের সাথে একটা বড় একটা সাপ্লাই রয়েছে। এখানে সারা দিন জল থাকে, রাত্রে 12টা 1টা 2টা যখনই আসবে তুমি জল পাবে, জলেই ফুরায় না, ঠিক আছে। তো এর জন্য বলছি যে উৎসব কমিটিকে ভালো ব্যবস্থা করে রেখেছে, এখানে কোনো জলের কোনো অসুবিধাই নেই, সব কিছু পাওয়া যায় এখানে। উৎসব কমিটি যা যা লাগে সব কিছু, একজন মানুষের সব কিছু পাওয়া যায়। তো এখান থেকে আমি মুখ টুক ধুয়ে নিচ্ছি, ঠিক আছে। ভালো করে মুখ টুক ধুয়ে নেব, মুখ টুক ধুয়ে এক বালতি জল নেব, জল নিয়ে আমি আমার ঘরে চলে যাব। তো আমার সাথে আরও একজন আছে, আমার হেল্পার, আমাকে সাহায্য করে, সে এখনও ঘুমাইতে আছে। তো আমার সাথে সাথে আমার বন্ধু এসেছে, আমার বন্ধুর সাথে আর একজন হেল্পারও নিয়ে এসেছে। তো আমি আর আমার বন্ধু সবখানে একসাথেই যাই, আমার খেলনার দোকান আর আমার বন্ধুর ব্যাগের দোকান, মানে 5 ব্যাগ থেকে অনেক কিছু ব্যাগের সব কালেকশন এখানে রয়েছে আমার বন্ধুর দোকানে। তো চলো আমি যাই। তো কালীকৃষ্ণনগরের যে স্কুলটা সেটাও স্কুলের মাঠের সাথেই আমাদের দোকানগুলো বসিয়েছি। এগুলো হচ্ছে কালীকৃষ্ণনগরের দোকান। এখানে একটা চা দোকান রয়েছে, এই যে চিপসের সাথে চা দোকানটা দেখছো, আমার জীবনে এত সুস্বাদু চা আমি কোথাও খাইনি। আমি জীবনেও কোনোদিন ভুলবো না যে এত স্বাদ ওনার চা, যে কল্পনার বাইরে। 5 টাকা দিয়ে এত স্বাদ চা আমি কোথাও দেখিনি, যে এত স্বাদের চা, মানে এটা খাওয়ার পরে জাস্ট ওয়াও। আমি কোনোদিন চাই খাই না সহজে, আর ওনার চা আমি দিনে 4-5টা করে খাই, এটা হলো সবচেয়ে বিশালত্ব। এত স্বাদ ওনার চায়ের, কি বলবো। তোমরা যদি কোনো সময় কালীকৃষ্ণনগর আসো, ওনার চা খাবে। চলো, এইটা হলো কালীকৃষ্ণনগরের স্কুল, সামনে যে দেখছো এটা হলো স্কুল। আমি স্কুলটা এক ঝলক তোমাদেরকে দেখাই কালীকৃষ্ণনগরের, এই একটা ঝলক দেখো। স্কুলটা অনেক বড়ই, ভিতরের দিকে যদি তোমাদের দেখাতাম তাহলে আর একটু ভালো হতো হয়তো। এইটার মধ্যে দিয়ে কারেন্টের লাইনের মধ্যে দিয়ে আমাদের যেতে লাগবো, আমি পিছন দিয়ে যাইতেছি, সামনে দিয়েও রাস্তা আছে। যখন প্রথমে আমি সামনে দিয়ে বাইরেছি, ওখানে পিছন দিয়ে যাবো, ঠিক আছে।
তাওর ভিতরে ঢুকিয়া যাবো গা, ঢুকিয়া টিফিন টিফিন খামো। ওনার আঙ্কেলের দোকান থেকে 1 কাপ চা আনবো, এটা মাস্ট, কারণ ওনার দোকানের চা খাই আমার জাস্ট ওয়াও লাগছে, ঠিক আছে। তো এখান দিয়ে আমি তাওর ভিতরে ঢুকবো, জলটা রাখবো, রাখা সাইডা চাটা খামো ওনার দোকান থেকে আইন না। এরপরে আগুন জ্বালামো, দেখো স্টোভ আছে এখানে, স্টোভে সব কিছু রাখছি, আগুন জ্বালায় ভাত টাত রান্না করবো। এরপরে খাওয়া দাওয়ার পর স্নান করবো, স্নান কইরা এরপরে 2টা 2:30টার দিকে একবার দোকানটা খুলে মানে খুলবো আর কি, ঠিক আছে। এই দেখো ওখানে স্টোভ রাখছি, রান্না বাড়ি করার জন্য ভান্ডি পাতিল সব কিছু আছে। শুধু আমার না, যতজন দোকানদার আসে সবাই এমন ভাবে তাদের জীবনযাপন করে। আসলে দোকানদারি